দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞায় বিশেষভাবে ইরানের তেল খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান, জাহাজ এবং ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যারা এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানির সঙ্গে সম্পৃক্ত। বাইডেন প্রশাসনের সময়ও এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হতো, তবে মূলত বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার উদ্দেশ্যে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, ইরান তেল বিক্রির মাধ্যমে যে রাজস্ব অর্জন করে তা পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার জন্য ব্যয় করে। তাই ওয়াশিংটন ইরানের এইসব কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। এছাড়া নতুন এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে অবস্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি বাতিলের পর থেকে দেশটির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছিল। ২০২৫ সালে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।